হ্যালো বন্ধুরা, গ্রামে শীত কিন্তু এখনো আছে। শহরে শীত চলে গেলেও গ্রামে কিন্তু শীত এখনো রয়ে গেছে। আমি এখন যখন ভয়েস ওভার দিতে বসেছি, বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। তো আমার ছেলে আজকে বায়না করেছে পাকশিতে যাবে, সে সূর্য মামার কিভাবে তার ডুবে ডুবে তার বাড়িতে চলে যায় সেই ডুবে যাওয়ার দৃশ্যটি দেখবে। তো ছেলের আবদারটি রাখতেই আমরা আজকে সকালবেলা করেই বের হলাম। বের হয়ে আজকে সিদ্ধান্ত নিয়েছি সকালবেলা আমরা ব্রেকফাস্ট বাহিরে করব। বাইরে বলতে কি আমরা ঈশ্বরদীতে যাব। ঈশ্বরদীতে একটি খুব ভালো একটা হোটেল আছে যেখানে খিচুড়ি এবং ডিম ভাজাটা চমৎকার রকমের ভালো খেতে। যদিও হচ্ছে ওখানকার চালটা মানে ভাতটা অনেক মোটা হয়, হয়তো বা 28 বা 29 চালের ভাত, কিন্তু আমার কাছে জম্পেশ লাগে। তো আমরা সবাই মিলে গেলাম, সাথে কিন্তু আমার বড়ও আছে। বর, বাচ্চা এবং আনানকে নিয়ে সবাই মিলে গিয়ে আমরা তৃপ্তি হোটেলে চলে গেলাম। তৃপ্তি হোটেলে গিয়ে খিচুড়ি অর্ডার করলাম, যেহেতু আমরা গরু মাংসটা অ্যাভয়েড করি। প্রায় 5 বছর ধরে আমরা গরু মাংস খাই না। তো গরু মাংস এবং নেহারি আমাদেরকে দেখাচ্ছিল, খুব লোভ হচ্ছিল, কিন্তু আমরা নেই নাই। 120 টাকা করে নেহারি। তো আমরা শুধুমাত্র ডিম এবং খিচুড়ি নিলাম। এখানে দেখেন সবাই যারা মানে সকালবেলা আর্লি মর্নিং এ খেতে পারে না বা চাকরি বাকরি করে, আমরা এখানে যার যার মতো করে এই যে এখানে খিচুড়ি এবং ডিম নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সাথে দিয়েছে সালাদ হিসেবে কিন্তু মরিচ এবং পেঁয়াজ। আর কিন্তু কিছু ঈশ্বরদীতে ভাই দেয়া হয় না, শসা, টমেটো এগুলা কিন্তু দেয়া হয় না। চাইলে হয়তোবা দেয়। তা আমি এখানে আমার খাবারটি খেতে বসেছি। এর ফাঁকে আমি একটুখানি স্ন্যাপ নিতে পেরেছি, কারণ বাচ্চাকে খাওয়াচ্ছি এবং আমি নিজেও খাচ্ছি। আমার কাছে অনেক মজা লেগেছে আসলে। গরম গরম খিচুড়ি এবং ডিম ভাজা আমার খুবই পছন্দ। আপনারা যারা খেয়েছেন এরকম খাবার তারা তো জানবেন। তো এর ফাঁকে বাচ্চা কিন্তু বলতেছিল, মাম্মি আমরা কখন যাব পাকশিতে, কখন যাব আমরা সানসেটটা দেখব। তো আমি ওকে বোঝাচ্ছিলাম আসলে সকালবেলা বের হওয়ার কারণ হচ্ছে এখানে আরো কিছু কাজ ছিল, গুড় আনতে যাব। তা একবারে করেই একদম সকালবেলা বের হলাম। সকালে সমস্ত কাজ সেরে আমরা বিকেলের দিকে মোটামুটি 4:30টার পরে আমরা কিন্তু এই যে অলমোস্ট পাকশিতে চলে এসেছি। এখানে আসার পরে আমার বাচ্চার বায়না হচ্ছে যে সে এখন বেলুনগুলা ফুটাবে। সে অনেকগুলা বেলুনকে টার্গেট করছে, যদিও সে সবগুলা টার্গেটে ফিল আপ করতে পারছে না। তারপর আলহামদুলিল্লাহ সে এই ছোট্ট বয়সেও কিন্তু সে তার মিশনটি কমপ্লিট করেছে। এখন সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলুন ফোলাচ্ছে, বড়টা কিন্তু ফসফস করতেছে। বড়টাও চাচ্ছে যে কিছু বেলুন ফুটাইতে। তো ছোটটা বেলুন ফোটাচ্ছে আর আমরা অপেক্ষা করতেছি যে কখন সূর্য মামা ডুব দিবে, এবং তার ডুব দেওয়ার দৃশ্যটা দেখেই কিন্তু আমরা বাড়িতে ফিরে যাব। কারণ সেই সকালবেলা বের হয়েছি, মানে প্রায় 6টার সময় করে আমরা বের হয়েছিলাম। শীতের মধ্যে 6টার সময় বাচ্চাদের নিয়ে বের হওয়া, এটা তো বোঝেনি গ্রামের 6টা মানে কি অবস্থা। আনান পাশে দাঁড়িয়ে দেখতেছে, মানে সেও আকুপাকু করতেছে এখানে বেলুনগুলো ফুটানোর জন্য। তো মোটামুটি অনেকগুলো বেলুনই আয়ান ফুটিয়েছে, ভালোভাবে সে ফুটাইতে পারতেছে, সে আরো ফুটাচ্ছে। না আরো দিতে চাচ্ছে এই মামাটা, কিন্তু আমি বলছি যে না আর দিতে হবে না, এইবার একটু বড়টাকে দিক, মানে আনানকে দিক। আনানও কিছু কিছু বেলুনটা ফুটাইলো, সে টার্গেট ফিল আপ করতে যদিও পারে নাই। তো আসলে বাচ্চাদের ইচ্ছেকে অনেক সময় কিন্তু আমরা মূল্যায়ন করি, বিশেষ করে আমি এবং আয়নের বাবা প্রচন্ড রকম আমরা বাচ্চাদের ইচ্ছেটাকে মূল্যায়ন করি। এখন যখন ওদের ইচ্ছেটাকে আমরা মূল্যায়ন করব, তখন কিন্তু আমাদের বুড়া বয়সে ওরাও আমাদের ইচ্ছেটাকে মূল্যায়ন করবে। বাচ্চাদের বেলুন ফুটানোর পরে আমরা এখানে পেয়ারা মাখা খেতে এসেছি। আপনারা যদি কখনো কেউ পাকশিতে আসেন অবশ্যই এখানে পেয়ারা মাখাটা খাবেন। এখানকার পেয়ারা মাখাটা মাত্র 20 টাকা থেকে শুরু, 20 টাকা, 40 টাকা, 50 টাকা, যে যেভাবে নেয়। এক প্লেট 20 টাকা। এখানে কিন্তু এক্সট্রা টিস্যুর ব্যবস্থা নাই, এবং পেয়ারা মাখা, কামরাঙা মাখা, আমড়া মাখা, বিভিন্ন সিজনাল ফলগুলো এখানে পাওয়া যায়। আমরা যতবার পাকশিতে আসি আমরা মুড়ি মাখানো এবং পেয়ারা মাখানোটা সবসময় খেয়ে থাকি। আর আমার বন্ধু হরিপদ সব সময় এই পেয়ারা মাখাটা খেয়ে থাকে। তো পেয়ারা মাখাটা অনেক অনেক বেশি মজা, একটু ঝাল ঝাল করে মাখায় দেয়। আমরা খাওয়ার পরে একটু মনে হচ্ছে যে সূর্য মামার ডুবার ডুবার সময় হয়ে গেছে। দেখেন দুই পাশে দুইটা ব্রিজ, হার্ডিন্স ব্রিজ এবং লালন শাহ সেতু, এবং সূর্য মামা ডুবি ডুবি করতেছে। আর এই যে নদীটা, এইখানে কিন্তু এসে আমরা সবসময় নৌকাতে ভ্রমণ করি, মানে অসাধারণ লাগে দৃশ্যটা। আমার বাচ্চা এখানে আসলে তো নদী ভ্রমণ করবেই, নৌকা ভ্রমণ করবেই। আর এই যে চুল্লি, পারমাণবিক 4টি চুল্লি দেখতেছেন, এটা হচ্ছে পারমাণবিক প্রজেক্টের যে কাজ চলতেছে তার একটি পার্ট। এখানে নদী বন্দর এলাকাতে আসলে কিন্তু এটা খুব কাছাকাছি থেকে দেখা যায়, মনে হয় যে খুব কাছে, কিন্তু আসলে কাছে না, বেশ খানিকটা দূরে। এটা এত উঁচু যে মনে হয় যে অনেক বেশি কাছে। এইটা হচ্ছে ব্রিটিশদের করা সেই হার্ডিঞ্জ ব্রিজ, এর উপর দিয়ে কিন্তু ট্রেন যায়। এই ট্রেনটি খুলনা রুটে একদম চলে যায়।
তো আমরা সূর্য মামার ডুবে যাওয়া দেখলাম, আমরা অনেক মজা করলাম, বাচ্চাদের কিছু ইচ্ছে পূরণ করলাম। এখন আমাদের চলে আসার পালা, কারণ কি শীতের সময় যেহেতু চলে যাচ্ছে, রাত হয়ে যাবে, রাত হইলে এখানে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আর গ্রামে কিন্তু শীত মানে কনকনে শীত। আমরা বাচ্চাদের নিয়ে ফিরে এসেছি আজকে, বাচ্চাদেরকে আনন্দ দিতে পেরে আমরাও হ্যাপি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই আমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন আর আমাদেরকে উৎসাহ দিবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওদের জন্য বেশি বেশি সময় দিতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ, বাই।